খেলা করতেছে, রং তামাশা শুরু করে দিয়েছে। তার আল্লাহর কথা বলতেছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, কালেমার দাওয়াত দিচ্ছে। সে নাকি নবী, সে নিজেই পাগল হয়ে গিয়েছে, জানে না। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী যে কথাগুলো শুনতে শুনতে যখন যাচ্ছিলেন, নবীজির চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছিলেন। আল্লাহ নবীজির চোখের পানির শব্দ পেয়ে বৃদ্ধ মহিলা পিছন দিয়ে তাকিয়ে দেখে, কে তুমি? কে? এই যুবক, তোমার নাম কি? তোমার পরিচয় কি? এখানে একা একা কেন? আল্লাহ নবীজি চোখের পানিগুলি ফেলে কান্না করতে করতে বললেন, বুড়িমা, আমি মক্কার দিকে যাব। আমি এই ফাঁকা চর এলাকায় গিয়েছিলাম নির্জনে একটু কান্না করার জন্য। বলে, বাবা, তোমার ব্যথা কোথায়? কান্না করো কেন? নবীজি বললেন, বুড়িমা, সব বিষয় আপনার কাছে খুলে বলতে পারবো না, কিন্তু আমার মন বলতেছে, আপনি যে কাঠের টুকরো বোঝাটা নিয়ে আসেন, আমার মন বলতেছে আপনার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। ও বুড়িমা, আপনি যদি কাঠের বোঝাটা যদি আমার মাথায় তুলে দিতেন, আমি যুবক মানুষ, আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীজি কাঠের টুকরো বোঝাটা মাথায় নিয়ে নিলেন। আল্লাহর নবীজি হেঁটে হেঁটে সামনে দিয়ে যাচ্ছিলেন। বৃদ্ধ মহিলা পিছন থেকে বলতেছে, এমন ছেলে যদি আমার ঘরে হতো, এমন সন্তান যদি আমার ঘরে থাকতো, আমি মা বড় ধন্য হয়ে যেতাম, আমি মা বড় ধন্য হয়ে যেতাম। আল্লাহর নবীজি আরো জোরে জোরে কান্না করতে শুরু করলেন। আল্লাহর নবীজি বৃদ্ধ মহিলার বাড়িতে গেলেন। কয়েক কিলোমিটার যাওয়ার পরে বৃদ্ধ মহিলা বললেন, আব্বাজান, এই যে ভাঙ্গাচোরা বাড়িটা দেখা যায়, পাথর দিয়ে ঘেরা, এই বাড়িটাই হলো আমার বাড়ি। এখানে যদি কাঠের বোঝাটা যদি নামিয়ে দাও, আমি বড় খুশি হয়ে যাব। আল্লাহর নবীজি কাঠের বোঝাটা নামিয়ে দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন। মুফাসসিরে কাম কিতাবের ভিতরে বর্ণনা করেন, আল্লামা তারেক জামিল লেখক, উনি লিখেছেন, কত সুন্দর করে বৃদ্ধ মহিলা নবীজির দুইটা হাতকে জড়িয়ে ধরে বললেন, ইয়া, আপনি না যুবক মানুষ, আপনার পরিচয়টা কি? আপনার কাছে আমার সব থেকে বড় প্রশ্ন জাগে। এই পাহাড়ি এলাকা, আমি আজ 10 বছর ধরে কাঠের বোঝা আনি, কেউ আমাকে কোনোদিন হেল্প করে নাই, কারোর সাথে দেখাও হয় নাই, কিন্তু আপনার সাথে দেখা হয়ে গেল। আপনার পরিচয়টা কি জানতে পারি? আল্লাহর নবীজি বললেন, আমার পরিচয় দিলে হয়তো আপনি আমার প্রতি রাগান্বিত হবেন, আপনি হয়তো আমাকে মারতেও পারেন। এই যে লাঠিটা নেন, যদি বেশি রাগ হয়ে যায়, আপনি আমার প্রতি আঘাত শুরু করে দিয়েন। আল্লাহু আকবার।